মৃত্যু ব্যক্তির জন্য 4 দিন অথবা 40টা পালন করা যাবে কি না? দেখেন, মৃত্যু ব্যক্তির জন্য খাবার দাবারের আয়োজনটা কেন করবেন আপনি? মানে এটা রিজনটা কি? কোনো কারণ তো থাকতে হবে। হ্যাঁ, আপনি বলবেন যে মোল্লা ভাই, মানুষ খাওয়াইলে সওয়াব হয়, তো মানুষ যদি খাওয়ায় তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আমার আব্বা আম্মা দাদা দাদিকে মাফ করে দিবে। আমি আপনার সাথে একমত, কিন্তু বলেন তো, মানুষ আপনি খাওয়াইবেন, এই যে নিয়ত করলেন, নিয়তের খানা মানে সৎকার খানা। বলেন, নিয়তের খানা মানে কি? নিয়ত মানে মান্নত না? তো মান্নতের খানাটা কি খানা? তো সৎকার খানা বড় লোকেরা খাইব না গরিবরা খাইব? কত গরিব? যারা জাকাত খাইতে পারে, যারা কি খাইতে পারে, গরিব মিসকিন ফকির, তারাই তো খাইব নাকি? কিন্তু আপনারা যে জেফত 60 দিনে 40টা করেন, এডি কি ফকির মিসকিনরা খায় না এলাকার সর্দার মাতাব্বর চেয়ারম্যান মেম্বার আর হুজুররা খায়? বড় লোকরা খায় না? তাইলে কি আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি? আপনি 60 দিনে 40টা একেবারে নির্দিষ্ট করে খাওয়াইতে হবে কেন? আর যদি খাওয়াইতে হয় তাহলে আপনি গরিবরে খাওয়ান না কেন? আপনি তো মোল্লা নাজিমরে ফোন দিতেছেন যে মোল্লা নাজিম গাড়ি দিয়ে চলে, যে হুজুর আইয়েন একটু দোয়া করে দিয়ে যান, আমার আব্বার জন্য জিয়াফত করছি। তা আমার জন্য জিয়াফত খাওয়ান জায়েজ আসেনি? আমি তো আলহামদুলিল্লাহ, আমি তো সচ্ছল মানুষ, আমার তো তৌফিক আছে, আমি তো সচ্ছল, আমি জাকাত দেই, আর আপনি আমার জাকাত খাওয়ানোর লেগে দাওয়াত দিচ্ছেন। কত বড় জুলুম করলেন আপনি, নিজে কি করলেন? এবার শোনেন হাদিস। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা আম্মা কবরে, আমি কি করব? রাসূল বলছেন 2টা কাজ করবা। নাম্বার 1, দান সাদাকা করবা। রাসূল বললেন, সন্তান যখন মৃত মা বাবার জন্য দান করে সাথে সাথে কবর আযাব মাফ হয়ে যায়। কথা রেকর্ড হয়, বাংলাদেশে যত আলেম আছে আপনি জিজ্ঞেস করবেন, এই হাদিস এটাই সত্য। রাসূল বললেন, যখনই সন্তান মা বাপের জন্য দান করে সাথে সাথে আব্বা আম্মার কবর আযাব মাফ হয়ে যায়। নাম্বার 2, রাসূল বলেন মা বাপের জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি করে মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একটা প্রশ্ন লেখছে, দেশের এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? দেশে কি সমস্যা? দেশে বর্তমানে সমস্যাটা কি বলেন? এই বছর একটা মাহফিলও বন্ধ হয় নাই, এটাই সমস্যা। হ্যাঁ, সমস্যাটা কি বলেন? সমস্যাটা কি বলেন? দেশে কোনো সমস্যা নাই। বাঙ্গাসুরা নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা আমার রাজনীতি, আমি কোনো রাজনৈতিক নেতা না। রাজনৈতিক নেতারা কত কথাই কত রকমে বলে, আপনি যদি তারা পেঁচ দিয়ে ধরেন, হেতে কবে এটা আমার রাজনৈতিক বক্তব্য। কিন্তু আমরা তো রাজনৈতিক বক্তব্য দিই না, আমরা যে ধর্মের ইসলামের বক্তব্য। বলেন আমরা কিসের বক্তৃতা দেই? দেশে এখন কোনো সমস্যা নেই, সমস্যা দেশে একটাই, ভারত আমাদেরকে গোলাম বানাইতে পারতেছে না। বাংলাদেশে বর্তমানে কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, সাদাবাজেরা শান্তিতে সাদা নিতে পারতেছে না। বাংলাদেশে কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, যারা কথায় কথায় মাহফিল বন্ধ করত তারা এখন বন্ধ করতে আসতে সাহস পাচ্ছে না। আর কি সমস্যা? আর কি সমস্যা? সমস্যা, হ্যাঁ সমস্যা। দেখছেন না 6 তালা মাটির নিচে পাওয়া গেছে? আপনি মুছে তেল দেন মিয়া। আমরা কোনো রাজনৈতিক দলের দালালি করি না, কিন্তু কথা একটাই, ভারতের কোনো দালালি বাংলাদেশে মেনে নেওয়া হবে না। এটা আমার স্বাধীন সার্বভৌমত্বের দেশ। বাংলাদেশে ভারতের চাইতে অনেক বড় বড় মেধা বাংলাদেশে এখনো আছে। কোন দিক দিয়ে আপনি ভারতকে আমাদের সাথে মিলাবেন বলেন? আমার দেশে বড় বড় ডাক্তার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, আসেনি? বাংলাদেশের সন্তান নাসার মতো জায়গায় বিজ্ঞানী হিসাবে আছে, আপনার খবর নাই। বিভিন্ন ভার্সিটি, পৃথিবীর বড় বড় এমন কোন ভার্সিটি পাবেন না যেই ভার্সিটিতে বাংলাদেশের মেধাবী শিক্ষক নাই। আমার দেশ 100% স্যানিটেশন। আমরা বাথরুম করি
একেবারে এমন জায়গায় যেন পরিবেশ দূষিত না হয়। আর ভারতে এখনো 30 কোটি মানুষ খালের পারে কাম করে। সমস্যা এগুলা, বাংলাদেশে আর কোনো কি নাই। এ সমস্যা এডি সমস্যা বাংলাদেশে এটাই, আজহারিরা এখন আর বাইরে রাখতে পারতেছে না। নাহলে আর কি সমস্যা? সমস্যা এটাই, মামুনুল হকের মতো আলেমকে এখন আর বন্দি করে রাখা যাচ্ছে না। সমস্যা একটাই, জসিমউদ্দিন রহমানের মতো আলেমকে বন্দিশালায় রাখতে পারছে না। নাহলে এখানে আর কোনো সমস্যা নেই। Islamic Tone 24 in charge of the ghetto.